হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে ক্লাস 9-এর নোংর কবিতা অজিত দত্তের, সেটা একটা সম্পূর্ণ বিশ্লেষণ দেবো। যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, ক্লাস 9-এর আরও অনেক টপিক সম্পূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিও। আর আজকে এটার আমি একটা সম্পূর্ণ আলোচনা দিচ্ছি, কিছু লেখার দরকার নেই, খুব ভালো করে বুঝে নাও, কারণ আমি সমস্ত প্রশ্নোত্তর লিখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। এটা অজিত দত্তের একটা কবিতা। অজিত দত্তের যে কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় 1970-এ প্রকাশিত হয়, সেটা শেষ কাব্যগ্রন্থ, তার অন্তর্গতই নোংর কবিতাটা। আর পরে এটা বই আকারে প্রকাশ হয়েছিল, অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা নামক একটা গ্রন্থ বেরিয়েছিল, সেটাও এই কবিতাটা ছিল। তো পরে লেখানোর সময় আমি ভালো করে লিখিয়ে দেবো, এখন জাস্ট বলে রাখলাম। তো শুরু করা যাক। দেখো, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এটা একটা ব্যঞ্জনাধর্মী কবিতা। বাইরে একটা বলা হয়েছে সমুদ্র তীরে নৌকার কথা, কিন্তু ভেতরের একটা ব্যঞ্জনাধর্মী অর্থ আছে, যেটা আমি বলে দেবো। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে যাচ্ছে, কিন্তু নোঙর যে জাহাজটার মানে জাহাজ বা নদীর যে নোঙর দিয়ে আটকানো হয়, সেই নোঙরটা তট মানে কিনারেই পড়ে গেছে। সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি। মিছে দাঁড় টানা হচ্ছে, কিন্তু নৌকা এগোচ্ছে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। বারবার তরিতে তীরে আঘাত খাচ্ছে, জোয়ারের জলে সমুদ্রের ঢেউ এবং সমুদ্রে ফিরে যাচ্ছে। ঠিক যেন এটা একটা জীবনযুদ্ধ। জীবনযুদ্ধে যেমন আমাদের মন স্বপ্ন দেখে, সেই স্বপ্নের উদ্দেশ্যে পাড়ি দিতে চায় সবসত্য সিন্ধুর মতো, কিন্তু সাংসারিক দায়বদ্ধতা, সমাজ সংস্কার সব কিছু বেড়াজালে আবদ্ধ হয়ে যেন ব্যর্থ দাঁড় টানায় পর্যবসিত হয়। আমরা সেই স্বপ্নের সাগরে পাড়ি দিতে পারি না, কারণ বাস্তব দায়বদ্ধতাই আমাদের জীবন ঘিরে থাকে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোতের যে প্রবল প্রাণ, সেটাকে ভাটার শোষণ আহরণ করে। ঠিক এমনই তরুণ মনের যে উচ্ছ্বাস, তরুণ বয়সে কি মনে হয়, এই করব সেই করব, এখানে যাব ওই ঘুরব, কিন্তু যে ভাটার মতন যখন বয়সটা বাড়ে এবং সংসারের দায়বদ্ধতা আসে, তখন সেই জীবনটা যেরকম স্রোতের টানটাকে শোষণ করে, তেমনি আমাদের যৌবনের বা জীবনের সেই প্রাণ রসটাকে জীবন রূপ ভাটা যেন শোষণ করে নেয়। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা হয়ে আছে। আমাদের যেমন বাণিজ্য তরী যেমন এই জোয়ার ভাটার টানে সমুদ্রের তীরে বাধা পড়ে আছে, আমাদের জীবন তরীও তেমন সংসারের এই দায়বদ্ধতায় বাধা পড়ে আছে। সে যতই আশা আকাঙ্ক্ষা করুক, সেই সংসারের দায়বদ্ধতা ছিঁড়ে বেরিয়ে নিজের স্বপ্নের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে না। আজকে আমরা চাইলেই কেউ একটা হয়তো টাকা হাতে আছে, সেটা নিয়ে লন্ডন, প্যারিস, আমেরিকা ঘুরে আসতে পারবো না। আমাদেরকে সেটা বাস্তব জীবনের জন্য জমিয়ে রাখতে হবে, পড়াশোনার জন্য, চাকরির জন্য, সাংসারিক খরচের জন্য। তাই তো এটাই বলা হয়েছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তো যতই আমরা দাঁড় টানি, যতই আমরা মাছ তুলে পাল তুলে দিই, মানে যত চেষ্টাই করি, যতই স্বপ্ন দেখি, আমরা আলটিমেটলি কিন্তু এই সংসারের জাতাকলেই আবদ্ধ। এই সংসার ছিঁড়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা হয়তো কিছুদিনের জন্য ঘুরতে যেতে পারি, কিন্তু চিরকালের মতো বোহেমিয়ান জীবন, কোনো দায় দায়িত্ব থাকবে না, আনন্দে সারা জীবন কাটিয়ে দেবো, যেটা এই বয়সে তোমাদের মনে হয়, সেটা কিন্তু বাস্তবের দায়বদ্ধতা। আর কিছু বছর পরেই সেটা তোমরা রিয়েলাইজ করবে। এটা সবার সাথেই হয়। এখন যে উন্মন মন নিয়ে তোমরা আনন্দ করছো, যেটা বলা হয় যৌবনের টান, জীবনে মনে হয় কত বড় বড় স্বপ্ন, কিছু বছরের মধ্যেই সেই স্বপ্নগুলো বাস্তবের আঘাতে, বলতে চায় না তবু এটাই সত্যি, বাস্তবের আঘাতে ক্ষতবিক্ষত হতে শুরু করে। আমরা বুঝতে পারি সব কিছু যে খারাপ নেগেটিভ সেটা বলছি না, আমরা আস্তে আস্তে বুঝতে পারি। এটা যে বয়সে যাবে, আজকে আমি চেঁচিয়ে বোঝাতে পারবো না। কিছু বছর পরে এই কবিতাটার মানে তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যে সাংসারিক দায়িত্ব এগুলোর মধ্যে আস্তে আস্তে আমরা মিলিয়ে যেতে থাকি। এবং তাই বলি কি আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় না, কখনোই না। তার জন্যই পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে সাংসারিক দায়বদ্ধতার পাশাপাশি আমরা স্বপ্নটাকেও পূরণ করতে পারি। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যে যেন জীবনগুলো তখন এই স্বপ্নগুলোই যখন আমাদের বয়স হয়ে যাবে, যেমন দাঁড়ের নিক্ষেপে এই স্রোত যেন বিদ্রুপ করে, কিরে নৌকাটা এগাতে পারছিস না, যেন বলে, তেমনই আমরা যখন আরও বয়স হয়ে যাবে, তখনই যেন আমাদেরকে জীবনও বিদ্রুপ করবে, কিরে সেই স্বপ্নগুলো কী হলো, সেই যে ছোটোবেলায় দেখতি সেগুলো পূর্ণ হলো না, সেই ভেঙে চুরমার হয়ে গেল। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় ঠিকানা।
যেমন সমুদ্রে ঝড়ের তাণ্ডব বা কাছি যখন বাধা থাকে, আমরা সমুদ্রে যারা যাত্রা করে কি করে, তারা বা দেখে দিক নির্দেশের চেষ্টা করে, তেমনই জীবনে আমরা অনেক পথ খুঁজি যে এই স্বপ্নের উদ্দেশ্যে পাড়ি দেব, ততই যেন সংসার সমুদ্রে আমরা সে বৃথা হয়ে যায় সেই চেষ্টা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। কখন এই স্বপ্ন দেখতে দেখতে বয়সটা যখন বেড়ে যাবে, কখন যে সেই স্বপ্নগুলো আমাদের হাত ছেড়ে দেবে আমরা বুঝতেই পারবো না। ঠিক যেমন তরি নিয়ে সপ্ত সিন্ধুর পারে পাড়ি দিতে দিতে কখন যে নোঙরটা পড়ে গেছে তটের কিনারে পৌঁছে গেছে বুঝতে পারে না কবি, তেমনই আমরাও যেন এই সংসার সমুদ্রে এসে কখন যে আমাদের বয়স হয়ে যাবে, আমরা সংসারের জাতাকালে পৌঁছে যাব, এটা যেন আমরা নিজেরাও বুঝতে পারবো না, কেউই পারে না। সারা রাত তবু দাঁড় টানি, কিন্তু আমাদের মন কি স্বপ্ন দেখা ছাড়ে? কখনো না। আমরা আজও স্বপ্ন দেখি, বার্ধক্যেও স্বপ্ন দেখি, স্বপ্ন ছাড়া জীবন নেই। আর আমি বারবার বলছি এটাকে নেগেটিভভাবে নিও না, এটা কোনো নেগেটিভ কবিতা নয়। তাহলে নেগেটিভ যদি হতো জীবনটা তো আমরা বাঁচতামই না, তাই না? সব আশাই তো চুরমার হয়ে যেত, আমরা বাঁচতেই পারতাম না, সেটা কখনোই নয়। জীবন আছে, সেটা খুব সুন্দর, কিন্তু আজ কি হয় যে উন্মন মনটা থাকে ভেঙে চুরে এগিয়ে যাব, সেটা তো হয় না। একটা সামঞ্জস্য হয় যেখানে আমাদের স্বপ্নটাও থাকবে এবং সাংসারিক দায়বদ্ধতা, সমাজ জীবন সব কিছুই থাকবে। এটা বয়সের সাথে সাথে, আজ আমরা বলছি তুমি গুলে খেয়ে নিলে, এরকম না। এটা আস্তে আস্তে তোমাদের মধ্যে যত বয়স বাড়বে, ম্যাচুরিটি বাড়বে, গ্র্যাজুয়ালি এগুলো গ্রো করবে। কিন্তু হ্যাঁ, এই স্বপ্নটা যদি ভেঙে চুরমার হতে না দিতে চাও, যদি বাস্তবের আঘাতে এটা ছিন্ন হতে না দিতে চাও, তাহলে কি করতে হবে? মন দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আর্থিকভাবে সচ্ছল হতে হবে, সেটা ছেলে মেয়ে যেই হোক, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে যাতে নিজের স্বপ্নটা নিজেরা পূরণ করতে পারো। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। খুবই জীবন দর্শন কেন্দ্রিক একটা কবিতা, জীবনবাদী বাস্তববাদী একটা কবিতা, নেগেটিভ একদম নয়। আশা করি বোঝা গেছে, ভালো লেগেছে। নেক্সট দিন কোয়েশ্চেন আনসার। ওকে, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে।